প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা অনুশীলনীতে চলে এসেছি। তো এখানে 1 নাম্বার গত পর্বে আমরা করেছিলাম। আজকে আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে অর্থাৎ আমাদের ভাগের বইতে কিন্তু দেওয়া আছে এটা 225, 961, 3969, 10,404। ভাগের অঙ্কগুলো কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু আমি আজকে তা করে দেখাবো। তো আমাদের কিন্তু ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে হবে। প্রথমটা হচ্ছে 225। 225টা আমরা এখানে লিখে নিচ্ছি 225। এখন এখানে একটা টান দিব। এখন আমরা এখানে জোড়া করব। এখানে একটা, আর যেখানে যদি একটা অঙ্ক, তাই আমরা এখানে একটাই করলাম। তো টোটাল 2টা জোড়া হয়ে গেল। তো আমাদের একটা সংখ্যা বের করতে হবে, যে সংখ্যাটি 2কে ভাগ যে আমরা জানি এককে 1, 2 থেকে 1 গেলে হয় 1। আমরা বাকি অঙ্কগুলো বসিয়ে দিই 2, 5। এখানে আর একটা টান দিয়ে দিই। এখন আমাদের কিন্তু এই একটা কিন্তু আমাদের কি বের করতে হবে? 2 গুণ বের করতে হবে, 1-এর দ্বিগুণ। তো আমরা জানি 1-এর দ্বিগুণ হচ্ছে 2। তো আমরা এখন এমন একটা সংখ্যা বের করব এই যে যাতে 125কে কী করা যায়? ভাগ করা যায়। তো আমরা 125কে কীভাবে ভাঙবো তা আমরা ক্যালকুলেটার দেখে নিই। আমরা লিখি এখানে 2 গুণ 2 কত হয়? 44। এটা কিন্তু হচ্ছে না। 23 দিয়ে ট্রাই করে আমরা 30 গুণন 3, এটাও কিন্তু হচ্ছে না। তো আমরা 25 দিয়ে ট্রাই করি, 25 গুণন 5, এটা কিন্তু হচ্ছে। আমাদের পেয়ে গেলাম 125। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা বসবে এখানে 5। এখানেও যেহেতু 5 বসেছে, এখানেও কিন্তু 5 বসবে। তো আমরা এখানে অঙ্কের এটা বসিয়ে দিই, মান 125। তো বিয়োগ করলে কিছু থাকে না। তা আমরা এখন নির্ণয় বর্গমূল পেয়ে গেলাম 15। এখন আমরা এই 15টাকে দেখি, স্কয়ার করে দেখি আমরা। 15 গুণন 15 সমান হচ্ছে 225। আমাদের কিন্তু এখানে উত্তর চলে এসেছে উপরে 225। তার মানে আমরা কিন্তু উত্তর সহজেই পেয়ে গেলাম। আমরা 15 পেয়ে গেলাম। 2 নাম্বার হচ্ছে 961। তো চলো আমরা সমাধানটা দেখে নিই। এখানে প্রথমেই লিখে নিলাম 961। এখানে আর একটা টান দিয়ে দিলাম। এখন এখানেও আমরা সেম জোড়া করব, এখানেও একটা। তো আমরা এখন এমন একটা সংখ্যা বের করব যার মাধ্যমে মানে কি 9কে বা 9-এর কাছাকাছি যে কোনো একটা সংখ্যা কি করা যায়? ভাঙানো যায়। তো আমরা জানি 3 3-এ কত হয়? 9। কাটাকাটি থাকলে থাকে 61, 9 9 ওখানে বিয়োগ যায়, তাই আমরা 61 লিখে নিয়েছি এখানে। তো 3-এর আমাদের এখন 3-এর কী বের করতে হবে? 3-এর দ্বিগুণ বের করতে হবে। তো আমরা জানি 3-এর দ্বিগুণ হচ্ছে 6। তো এখন আমাদের কিন্তু এমন একটা সংখ্যা বের করতে হবে যার মাধ্যমে 61কে কী করা যায়? ভাগ করা যায়। 61কে ভাগ করা যায়। তো আমরা এখানে লিখি 6 0 0 দিয়ে ট্রাই করেও হচ্ছে না। তা আমরা 61 দিয়ে করি। হ্যাঁ, 61 দিয়ে কিন্তু হচ্ছে। তাহলে আমাদের এখানে উত্তরে বসবে 1 বসবে, এখানেও 1 বসবে। আমরা এখানে মানটা বসিয়ে দিই। 61 আর 61 কিন্তু মিলে গেছে। আমরা মানটা বসিয়ে দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের আর থাকলো না। আমরা এখন দেখি হিসাব করে 961 রুট কবে 31। আমরা কিন্তু 31টা পেয়ে গেছি। এই যে আমাদের বাম পাশে কিন্তু ডান পাশে দেওয়া আছে 31। এই 31টা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 961 বর্গমূল হচ্ছে
961 বর্গমূল হচ্ছে 31। পরের প্রশ্নটা হচ্ছে 3969। আমরা এখানে অঙ্কটা লিখে নিই 3969। তা আমরা অঙ্কটা কিন্তু লিখিনি না। এখন আমরা এই অঙ্কটার জোড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4টা অঙ্ক আছে, সেজন্য 2টা জোড়া হয়ে গেল। তো আমরা 2টা জোড়া কিন্তু দিয়ে দিলাম। আমাদের কিন্তু কাছাকাছি সংখ্যার একটা বের করতে হবে এই 39-এ। আমরা জানি 6 6 সমান 36। 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3, আর এখানে 3 3 এক বিয়োগ হয়ে যায়। এখানে একটা টান দিলাম। এখানে কিন্তু 69 দুটোটা কিন্তু বসে যাবে। আমরা কিন্তু এখানে বসে দিয়েছি। এখন 6-এ আমরা দ্বিগুণ করলাম। 6-এর দ্বিগুণ হচ্ছে 12। আমরা কিন্তু 6-এর দ্বিগুণটা কিন্তু 12 করলাম। এখন আমাদের 369-কে ভাগ করতে হবে। 12 দিয়ে করা যায় নাকি দেখি। 12 122 গুণন 2 244। না, এটা কিন্তু আমাদের হচ্ছে না। 100, তখন আমরা 130-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি 369। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি 3, আর 6-এর পাশেও আমরা বসিয়ে দেবো 3। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। 369 বিয়োগ করে দিলাম, তাকে কিছু থাকে না। তা আমরা আমাদের বর্গমূল হচ্ছে 63। আমরা যদি একটু চেক করে দেখি 3969 যদি রুট ওভার করি তাহলে পাই 63। আমাদের কিন্তু উত্তর কিন্তু প্রায় সরাসরি মিলে গেছে। তো আমরা উত্তরটা কিন্তু বের করলাম। এখন আমরা পরেরটাতে যাই। ঘ নাম্বার বলেছে 10,404। আমরা এই অঙ্কটা লিখে নিই প্রথমে। 10,404, এখানে একটা টান দিয়ে দিই। এখন আমাদের কিন্তু এখানে দিতে হবে 0 4 0 4 1। আমরা কিন্তু জোড়া করলাম এখানে। এখন আমাদের একের কাছাকাছি একটা নিতে হবে। আমরা জানি এককে হয় 1। তো আমরা 2টা সংখ্যা নামিয়ে দিচ্ছি 0 4। এখন আমাদের একের দ্বিগুণ বের করতে হবে। তো আমরা জানি এখানে একটা টান দিতে হবে। একের দ্বিগুণ হচ্ছে 2। এখন আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের আরেকটা সংখ্যা লাগবে, যার কারণে শূন্যর মাধ্যমে কিন্তু আমরা চাইলেও ভাগ করতে পারছি না। তাই আমরা এখানে 0 বসিয়ে এখানেও 0 বসালাম, আর এখানেও 0 বসিয়ে দিলাম। এখানে কিন্তু 0টা কিন্তু হবে না, কারণ 0 বাদ হয়ে গেছে। এখানে হবে 4 0 4। বাকিটাও কিন্তু নামিয়ে দিলাম। এখন আমরা 10-এর দ্বিগুণ করব। 10-এর দ্বিগুণ হচ্ছে অবশ্যই কিন্তু 10-এর দ্বিগুণ হবে 20। এখন আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যার মাধ্যমে আমরা এই অঙ্কটাকে কী করতে পারবো, 404 অঙ্কটাকে আমরা ভাগ করতে পারবো। তা আমরা ক্যালকুলেটারে দেখি 2 0 1 1 দিয়ে দেখলে আমরা না, 1 দিয়ে দেখলে কিন্তু আমরা পাচ্ছি না। 2 দিয়ে দেখি আমরা 2 2 404। আমাদের কিন্তু উত্তর মিলে গেল। তো এই উত্তর যেহেতু মিলে গেছে আমরা এখানে লিখে দিব 2, আর 10-এর পাশেও কিন্তু আমরা লিখে দিব 2। তো এখানে আমরা 404 লিখে দিচ্ছি 0। তা আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে 102। এখন যদি আমরা হিসাব করে দেখি তাহলে 10,102 গুণন 102 10,404। আমাদের কিন্তু উত্তরটা কিন্তু প্রায় অনেক সরাসরি মিলে গেছে। তা আমাদের 2 নাম্বার কাজটা কিন্তু অলমোস্ট শেষ। 3 নাম্বারে যাই। নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নিচের এই সংখ্যাগুলোকে, যেমন 147 384 1470 23,805। তো আমরা এখানে ক নাম্বার বলেছে 147। তো আমরা 147 এখানে মনে রাখবে, যখন গুণ বা ভাগ বলবে তখন এটা কিন্তু মৌলিক গুণনীয়কের হবে, আর যখন বিয়োগ বা যোগ বলবে তখন কিন্তু এটা কি হবে, এটা কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল হবে। তো আমরা এখানে মৌলিক গুণনীয়কের অঙ্ক করি। তো 147 আমরা লিখে নিলাম, এভাবে টান দিলাম। এখন আমরা এটাকে ভাগ করব বিভিন্ন ছোট সংখ্যা দ্বারা। প্রথমে 147 লিখি। আমরা 2 দিয়ে ভাঙানোর চেষ্টা করি, পাচ্ছি কিনা। না, আমাদের কিন্তু দশমিক চলে আসছে। আমাদের কিন্তু দশমিক আসলে হবে না। আবার লিখলাম 147 ভাগ 3।
হ্যাঁ আমাদের কিন্তু চলে এসেছে 49। তা আমরা এখানে লিখে নিই 3 49 লিখে নিলাম। এখন 49কে আমাদের ভাঙাতে হবে, 49কে ভাঙাতে হবে। তো আমরা 3 দিয়ে হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের 7 দিয়ে করতে হবে। আমরা জানি 7 7 49, আমরা কিন্তু বের করে ফেলেছি। তা আমরা যদি এখানে নিচে লিখে দিই সমান 3 গুণন 7 গুণন 7। তা আমরা কিন্তু এখানে একটা জোড়া করব, যেগুলো মিল সংখ্যা সেগুলো আমরা জোড়া করব। এখানে 7 7 জোড়া করে দিলাম। এখন আমরা এই জোড়া থেকে প্রতিটা জোড়া থেকে একটা করে কি নিব, অঙ্ক নিব। তাহলে আমরা 7 থেকে যে কোনো একটা অঙ্ক নিয়ে নিলাম। তো 3 সাথে কত হয়, 3 সাথে 21 হয়। তা আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি, এটা হচ্ছে 21। আমরা যদি একটু মিলিয়ে দেখি, মিলিয়ে দেখি একটু, 47 ভাগ 21 7। আমাদের কিন্তু উত্তরটা কিন্তু মিলে গেল। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 21। আমাদের পরের সংখ্যাটি হচ্ছে 384। 384 অঙ্কটা আমরা করিনি, এখানে লিখিনি। এখন আমরা 384কে প্রথমে কি দিয়ে ভাঙবো? হ্যাঁ প্রথমে আমরা 2 দিয়ে ভাঙার চেষ্টা করে দেখি পারি কি না। 2 দিয়ে ভাঙলে কিন্তু আমরা পাচ্ছি 192। তা আমরা এখানে লিখে নিলাম 2 দিয়ে ভাঙলে 192। আবারও যদি আমরা 2 দিয়ে ভাঙতে যাই, ভাগ 2 96। এখানেও কিন্তু আমরা পেলাম 96। আবার যদি আমরা ক্যালকুলেটার দেখতে যাই তাহলে আমরা পাবো 48। 48টা লিখে নিই। এখন আমরা 48 আবার 2 লিখলে 24। এখানেও লিখলাম 24, 24 2 48। এখন 24কে আমরা ভাঙবো, আমরা জানি 12 2 24। তো আমরা আবার 2 দিয়ে ভাঙলে পাই 6। এখন আমরা জানি 3 2 6। তো আমাদের কিন্তু এখানেই শেষ, 3কে কিন্তু আর ভাঙা যাচ্ছে না। তো এখন আমরা সব অঙ্কগুলো একে একে আমরা লিখে নিব। এখানে সব অঙ্কগুলো আমরা লিখে নিব 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে লিখে নিলাম। তো এখন আমরা প্রতিটা জোড়া করব। এখানে 2 গুণন 2 একটা জোড়া, এই 2 আছে, এই 2 একটা জোড়া, এই 2 আর এই 2 হচ্ছে আরেকটা জোড়া, আর এই 2 আর এই 3 একটা জোড়া। তো আমরা এখানে কিন্তু জোড়া করে নিলাম। তো প্রতিটা সংখ্যা থেকে আমরা একটা একটা করে নিব। এখান থেকে নিলাম 2, তারপরে এখানেও একটা নিলাম 2, তারপর এখান থেকেও একটা নিলাম 2। আবার এখানে কিন্তু 2টা সংখ্যা আছে, আমাদের কিন্তু 2টা সংখ্যায় বসিয়ে দিতে হবে, কারণ আমাদের কিন্তু সংখ্যার মিল নেই। তাহলে আমরা 2টায় বসিয়ে দিচ্ছি 2 গুণন 3। তা আমরা এখানে ক্যালকুলেটারে হিসাব করে দেখি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তো এখানে 348 বেরোচ্ছে। তা আমরা আবারও হিসাব করে দেখি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তো আমরা কিন্তু মোট পেয়ে গেলাম 48। তো আমাদের নির্ণয় উত্তর হচ্ছে 48। 48 আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। তো আমাদের পরের অঙ্কটি হচ্ছে 1470। তো আমরা এই অঙ্কটি লিখে নিই 1470। আমরা এখন প্রথমে আমরা দেখব 2 দিয়ে ভাঙা যায় কিনা। 1470 ভাগ 2 735। আমাদের কিন্তু এখানে 735 আসলো। তো আমরা এখানে লিখে নিই 735। এখন আমরা যদি আবারও 2 দিয়ে ভাঙতে যাই তাহলে কিন্তু পাবো দশমিক বের হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এই সংখ্যাটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের
দেখি আমরা 3 দিয়ে ট্রাই করি। 245 বের হয়ে গেল আমাদের। তা আমরা এখানে 3 লিখলাম, 3 লিখে দিলাম 245। আমরা 245কে যদি আবার 3 দিয়ে ভাঙতে তাহলে কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এত বড় সংখ্যা লেখা যাবে না। তা আমরা 245কে কী দিয়ে ভাগ করবো? আচ্ছা 2 দিয়ে দেখি, এটাও কিন্তু হচ্ছে না। আমরা 5 দিয়ে দেখি, 5 দিয়ে 245 ভাগ 5, 5 দিয়ে করলে পাচ্ছি আমরা 49। তা আমরা এখানে লিখে নিই 49। তো আমরা জানি 7 7 49। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে নিচ্ছি, সংখ্যাগুলো লিখে নিই। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু সংখ্যাগুলো লিখে নিলাম। এখন আমরা যেগুলো মিল সংখ্যা সেগুলো কিন্তু আমরা জোড়া করব। এগুলো কিন্তু জোড়া করতে পারবো না, কারণ আমাদের মিল সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা এই 7 আর এই 7টা জোড়া করি। জোড়া করলে বাকি সংখ্যা যেগুলো মিল নেই এগুলো আমরা বসিয়ে দিব সরাসরি। তা আমরা বসিয়ে দিই 2 গুণন 3 গুণন 5, আর এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিব, প্রতি জোড়া থেকে একটি করে নিলাম, পেলাম 7। তো আমরা যদি এখানে হিসেব কষে দেখি 2 গুণন 3 গুণন 5 গুণন 7, তাহলে পেলাম আমরা 210। কত পেয়ে গেলাম? 210। তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 210। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে 23,805। তা আমরা এখানে অঙ্কটা লিখে নিই 23,805 রুট ওভার করলাম। তো এখন আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা সংখ্যাটা করব। 23,805 আমরা কত দিয়ে করি? 2 দিয়ে করে দেখি। 2 দিয়ে কিন্তু আমাদের দশমিক আসছে, কারণ আমাদের দশমিক কিন্তু হবে না। 23,805 ভাগ 3 দিয়ে করলে 7,935। আমরা এখানে লিখে নিই 3 দিয়ে করলে 7,935। এখন আমরা আবারও এটা রুট করব। 3 দিয়ে করলে কিন্তু পাচ্ছি 2,645। তা আমরা এখানে লিখে নিই 3 দিয়ে 2,645। আবারও যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে যাই তাহলে আমরা পাবো 3 দিয়ে করলে কিন্তু আমাদের হচ্ছে না। আর তাহলে আমরা কি দিয়ে করতে পারি? 2,645কে 5 দিয়ে করি, তাহলে পাচ্ছি আমরা 529কে। তো 529কে দিয়ে দিলাম। এখন আমরা 529কে 3কে ভাগ দিই, তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা ট্রাই করতে থাকি একে একে, 5 দিয়ে কিন্তু হচ্ছে না আমাদের। তাহলে কত দিয়ে হওয়া যেতে পারে? আমরা যদি 7 দিয়ে দিই তাও কিন্তু আমাদের হচ্ছে না। যদি 9 দিয়ে দিই তাও কিন্তু আমাদের হচ্ছে না। তা আমরা যদি 529কে যদি 23 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা অবশ্যই 46। তা আমরা কিন্তু 23 দ্বারা ভাগ করি, 23 দিয়ে 23, এটাকে 23 হবে। তো আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। 23কে কিন্তু ভাগ করা গেল না। তো আমরা এখানে উত্তরগুলো লিখে নিচ্ছি। তা আমরা উত্তর লিখে নিলাম। এখন আমরা জোড়া করব মিল সংখ্যা। এখানে 3 আর এখানে 3 একটা জোড়া করব। 5টা করতে পারবো না, 23 আর 23 জোড়া করব। হ্যাঁ 5টা করবো না। আর এখান থেকে যে কোনো একটা জোড়া নিব। 3 নিলাম, এখান থেকে একটা নিলাম 5, আর এখান থেকেও একটা নিলাম 23। এখন আমরা যদি ক্যালকুলেটর হিসাব করতে যাই তাহলে পাবো 3 গুণন 5 গুণন 23, তাহলে পাচ্ছি 345। তো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 345। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো এটি ছিল আমাদের পার্ট 2। তো পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।